দ্বিতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী হালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি, ইংরেজি মডেল প্রশ্ন সেট নম্বর 3। ইতিপূর্বে আমি আরও দুটি সেট আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছি। আজকের সেট নম্বর 3 খুব সহজেই ইংরেজি শিখতে পারবে আমার ইউটিউব এই চ্যানেলের ভিডিও দেখে। দ্বিতীয় শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 30 মার্কের একটি স্কুলের প্রশ্ন আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো তোমাদের এই ভিডিওতে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। এখানে দেখতে পাচ্ছ কৃষ্ণনগর কলেজিয়েট স্কুল, এটা 3 নম্বর স্কুলে আছে। ফিল ইন দি ব্লাঙ্কস উইথ ইট অর দেয়ার। 1 নম্বরের প্রশ্ন। 2 নম্বরে ফিল ইন দি ব্লাঙ্কস উইথ কারেক্ট ওয়ার্ড। আবার 3 নম্বরের প্রশ্ন হচ্ছে তোমার ম্যাচ কলাম এ উইথ কলাম বি কারেক্টলি, এখানে 5 মার্কের প্রশ্ন। এভাবে করে তোমার টোটালি এটা 4 নম্বরের প্রশ্ন। রাইট হু এম আই, তারপর 5 নম্বরে রাইট দি নেম অফ দি ফলোয়িং, এবং 6 নম্বরের প্রশ্ন 6 নম্বরের প্রশ্ন হচ্ছে ফিল ইন দি ব্লাঙ্ক ইউজিং দেয়ার অর ইট অ্যাট দি বিগিনিং অফ দি ফলোয়িং সেন্টেন্স আর ট্রান্সলেট ইনটু ইংলিশ। এটা 2 2 4। যাই হোক, এই হচ্ছে তোমার টোটাল 30 মার্কের। আমরা এখন 1 নম্বরের প্রশ্ন দেখব। ফিল ইন দি ব্লাঙ্কস উইথ ইট এবং দেয়ার। দেখা গেছে প্রথম প্রশ্ন আছে ড্যাশ ইজ সানডে আফটারনুন, ড্যাশ আর চিলড্রেন ইন দি পার্ক, ড্যাশ ইজ এ গার্ডেন ইন দি মিডল অফ দি পার্ক, এবং ড্যাশ আর মেনি ফ্লাওয়ার্স ইন দি গার্ডেন, ড্যাশ ইজ এ বিউটিফুল সিন। আমরা এক এক করে উত্তরগুলো যদি দেখি, ইট ইজ সানডে আফটারনুন, এটি হচ্ছে রবিবারের বিকালবেলা। দেয়ার আর চিলড্রেন ইন দি পার্ক, তাহলে দেয়ার কোথায় বসছে দেখতেই পাচ্ছ। দেয়ার ইজ এ গার্ডেন ইন দি মিডল অফ দি পার্ক, দেয়ার আর মেনি ফ্লাওয়ার্স ইন দি গার্ডেন, ইট ইজ এ বিউটিফুল সেন্স। অর্থাৎ বাংলা অর্থ বুঝেই কিন্তু তোমাদের, হ্যাঁ, এই দেখো প্রথম সেন্টেন্স এতে এবং ইতে, এই দুটোতে ইট বসেছে। ফিল ইন দি, এরপরে 2 নম্বরের প্রশ্ন। 2 নম্বরের প্রশ্ন ফিল ইন দি ব্লাঙ্কস উইথ কারেক্ট ওয়ার্ড। হ্যাঁ, দি ফ্লোর ইজ ড্যাশ ওয়েট, ওয়েট কোনটা ওয়েট, এই ওয়েটটা ভিজা, আর এই ওয়েটটা হচ্ছে অপেক্ষা করা। তারপর প্লিজ কাম, এই হেয়ার হচ্ছে সোনা, এই হেয়ার মানে এখানে। তাহলে আমরা যদি অর্থবোধে উত্তর দেই তাহলে দেখব দি ফ্লোর ইজ ওয়েট, এই ওয়েটটা হবে, এবং প্লেস কাম হেয়ার, এখানে এই হেয়ারটা, দেয়ার এখানে আর একটা দেয়ার ছিল। আমরা যদি আবার একটু দেখি, হ্যাঁ, এই যে দেয়ার, দেয়ার, এই দেয়ার হচ্ছে তাদের, এই দেয়ার মানে এখানে। দেয়ার আর মেনি বার্ডস ইন দি স্কাই। আই এর পরে হ্যাভ হয়, আই হ্যাভ এ পেন, এবং শি পরে হ্যাজ হয়, শি হ্যাজ এ ডল। তাহলে আমরা শি হ্যাজ এ ডল এবং আই হ্যাভ এ পেন, দেয়ার আর মেনি বার্ডস ইন দি স্কাই। এরপর আমরা 3 নম্বরের প্রশ্ন দেখব। 3 নম্বরের প্রশ্ন কি বলছে, ম্যাচ কলাম এ, হ্যাঁ, উইথ কলাম বি, এ কলামের সাথে বি কলামের মিলকরণ। তাহলে আমরা এ কলামের সাথে যদি বি কলাম মিল করি তাহলে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাকে টাইগার, টাইগারের সাথে টমেটো, টমেটো আমি একটা একটা যদি করি, টমেটো রেড, হ্যাঁ। তারপরে ক্যাবেজ, ক্যাবেজ হচ্ছে গ্রিন, গ্রিন ক্যাবেজ। তারপরে এলিফ্যান্ট, এলিফ্যান্ট হচ্ছে ট্রাঙ্ক, বা এটা যদি বলি ব্রিঞ্জাল, ব্রিঞ্জাল ভায়োলেট, এলিফ্যান্ট হচ্ছে সুর থাকে, ট্রাঙ্ক, এবং টাইগারের হবে স্ট্রিপ। ঠিক আছে, এভাবে তোমরা মিলিয়ে উত্তর দিলেই কিন্তু সম্পূর্ণ উত্তর পেয়ে যাবে। এরপরের প্রশ্ন, পরের প্রশ্ন হচ্ছে রাইট হু এম আই, ফ্লোট ইন দি স্কাই, ব্রিং রেইন। হ্যাঁ, আকাশে উড়ে বেড়ায় এবং ব্রিং রেইন, এবং বৃষ্টি আনে, কে সে যদি বলি সেটা হচ্ছে ক্লাউড। বল অফ ফায়ার শাইন ইন দি স্কাই, গিভ লাইট অ্যান্ড হিট, এখানে কি, এটা সান, এটা সূর্য। হ্যাভ উইংস লুক লাইক এ বার্ড, ক্যারি পিপল অ্যান্ড গুডস উইথ মি, এটা হচ্ছে হ্যাভ উইংস, পাখা আছে, লুক লাইক এ বার্ড একটা পাখির মতো দেখায়, ক্যারি পিপল লোক বহন করে, অ্যান্ড গুডস এবং মালামাল উইথ মি আমার সাথে, এটা হচ্ছে অ্যারোপ্লেন। ঠিক আছে, তাহলে এবার আবার 5 নম্বরের প্রশ্ন দেখবো। 5 নম্বরের প্রশ্ন রাইট দি নেম অফ দি ফলোয়িং। যেমন টু অ্যানিমাল, দুইটে অ্যানিমালের নাম লিখবে, টু ফ্লাওয়ার, দুটি ফুলের নাম লিখবে, টু বার্ডস, দুটি পাখির নাম লিখবে। তাহলে আমরা কি কি দেখবো, এখানে দেখো দুটো অ্যানিম্যালের মধ্যে লায়ন এবং কাউ, দুটো ফুলের মধ্যে রোজ এবং সানফ্লাওয়ার, দুটি বার্ডের মধ্যে স্পারো এবং বাইগন। তারপর 6 নম্বর ফিল ইন দি ব্লাঙ্ক ইউজিং দেয়ার, হ্যাঁ, আর ইট। আমরা যদি 6 নম্বরটা দেখি, ফিল ইন দি ব্লাঙ্ক ইউজিং দেয়ার অর ইট অ্যাট দি হ্যাঁ বিগিনিং অফ দি ফলোয়িং সেন্টেন্স, এটা 4 নম্বর। হ্যাঁ, দ্য ড্যাশ ইজ এ 9 o'clock, আমরা যদি উত্তরটা দেখি এখানে কি হবে, ইট ইজ এ 9 o'clock। তারপর দেয়ার ইজ এ ব্ল্যাকবোর্ড ইন দি ক্লাসরুম, ইট ইজ অ্যান আইসক্রিম, এবং দেয়ার আর মেনি
ফ্লাওয়ার্স। হ্যাঁ, এরপর ট্রান্সলেট ইনটু ইংলিশে ট্রান্সলেট করতে হবে। প্রশ্নটা দেখে আসি। 2, 2, 4 মার্ক। আমাদের স্কুলে একটি ফুলের বাগান আছে, আমি কমলালেবু পছন্দ করি। তাহলে দেয়ার ইজ এ ফ্লাওয়ার গার্ডেন ইন আওয়ার স্কুল। আমাদের স্কুলে একটি ফুলের বাগান আছে, আমি কমলালেবু পছন্দ করি। আই লাইক অরেঞ্জ। এই ছিল তোমার এই ভিডিওর সামগ্রিক আয়োজন। আশা করি ভিডিওটি যদি মনোযোগ সহকারে দেখো তাহলে ফুল প্রশ্নের উত্তরে কিন্তু ক্লিয়ার বুঝতে পারবে। পরিশেষ বলবো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।